শেখ হাসিনা সরকার পতনের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এভাবে কি সিনেমার শিল্পের উন্নতি সম্ভব? সাকিব বলেন, বাংলাদেশের ইলিশ মাছ তো ঠিকই যাচ্ছে, আমাদের ক্রিকেটাররা তো খেলতে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক আলোচনা হচ্ছে, প্রতিবেশী হিসেবে আমাদের পরস্পরের মিলেমিশে থাকা উচিত। তেমনটাই তো দেখছি। কিছু মানুষ এখান থেকে এক কথা বললে ওখান থেকেও কিছু মানুষ বাংলাদেশকে নিয়ে কুমন্তব্য করেছেন। তিনি আরো বলেন, মানুষের আবেগের জায়গা থেকে মতামতের একটা বিভেদ থাকতে পারে, আর সম্পর্ক থাকলে ভাঙ্গাগড়া থাকেই, কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। এই অভিনেতা আরো বলেন, এসব নিয়ে আমি একদমই চিন্তিত নয়। দুই দেশের নীতি নির্ধারকরা সমস্যা থাকলে তার সমাধান খুঁজে বের করবেন। আমি মনে করি এশিয়ান হিসেবে আমাদের মিলেমিশে থাকা উচিত। এত বড় একটা পালাবদল অর্থনীতির উপর প্রভাব পড়েছে, সিনেমা হল ভাঙচুর হয়েছে, এবং বড় তারকা হিসেবে আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিটা? এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, এমন একটা ঘটনার পর সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে একটু। আমাদের এখানকার একজন শিল্পীর ছবি যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানকার একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। তিনি আরো বলেন, দেশের সংকটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে, এটা স্বাভাবিক। সাধারণ মানুষই অনেক কিছু ভাঙে, আবার তারাই গড়ে। নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সবকিছু আবার যেভাবে গড়ে উঠেছে, আমি আশা করছি যে সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছেন। আমি আশা করছি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়েও আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।